এক সুন্দরবনে থাকতো টুনি, কাক আর শিয়াল। ওরা ছিল তিনজনে ভালো বন্ধু। একদিন টুনি শিয়ালকে বলল, শিয়াল ভাই চলো আমরা বেশি করে খাবার জোগাড় করি। কাক ছিল অলস, কাক শুধু শুনেই গেল। শিয়ালও টুনিকে বলল, চলো, না হলে কাল বৃষ্টি হতে পারে। এখন বর্ষাকাল চলছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, খাবারের অভাব হতে পারে। কাক শিয়াল আর টুনিকে বলল, তোমরা খাবার জোগাড় করতে যাও, আমি এখন একটু রেস্ট করব। কাককে রেখে টুনি ও শিয়াল খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল। আর কাক বাসাতেই শুয়ে পড়ল। টুনি আর শিয়াল সারাদিন খুঁজে খুঁজে অনেক খাবার নিয়ে আসলো। আর কাক উপর থেকে চেয়ে চেয়ে দেখলো, আর মনে মনে ভাবলো, এগুলো তো আমিই খাবো, তোরা কেউ পাবি না। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল। টুনি আর শিয়াল শুয়ে পড়ল, কাকও শোয়ার ভান করলো। কিছুক্ষণ পর কাক জেগে উঠল আর উড়ে নিচে নামলো। এক এক করে সব খাবার কাক খেয়ে ফেলল। খাওয়া দাওয়া শেষ করে কাক আবার বাসায় ফিরে গেল এবং আগের মতোই সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে টুনি আর শিয়াল দেখলো তাদের খাবার একটাও নাই। কাক দিব্যি ঘুমাইতেছে। টুনি আর শিয়াল অনেক কাদাকাটি করলো। শিয়াল টুনিকে বলল, নিশ্চয় এটা কাকের কাজ, কাক ছাড়া এই কাজ আর কেউ করতেই পারে না। টুনি তখন বলল, চলো আমরা ঈগল রাজের কাছে বিচার দেই, তিনি এর একটা সুবিচার করবে। টুনি আর শিয়াল ঈগল রাজের কাছে বিচার দেওয়ার জন্য গেল। কাক এদিকে শুয়েই থাকলো। পরের দিন সবাই ঈগল রাজের সামনে এসে বসলো। ঈগল রাজ একটু শক্ত কণ্ঠে বলল, কাক তুমি কি সত্যি চুরি করেছো? তখন কাক ভয়ে এবং লজ্জায় বলল, না না, আমি চুরি করিনি, আমি কিছুই জানি না। ঈগল একটু চিন্তা করে সবাইকে বলল, তোমরা যার যার মতো বাড়ি চলে যাও, আজকে রাতে আমি পাহারা দেব, এর বিচার কালকে হবে, তোমরা এখন সবাই চলে যাও। পরের দিন আবার বিচার বসালো। ঈগল দেখলো কাকের ঠোঁটের কাছে কিছু খাবার। ঈগল রেগে গিয়ে কাককে বলল, তুমি বন্ধুদের খাবার চুরি করেছো, তুমি অপরাধী, তোমার শাস্তি হওয়া দরকার। তখন কাক কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন, এই ভুল আর আমি কখনোই করব না। বন্ধুরা, কাক তার নিজের ভুল বুঝতে পেরেছে। আজকের গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপর থেকে টুনি আর কাক ভালো বন্ধু হয়ে গেল এবং গ্রামে গ্রামে খাবার খোঁজা শুরু করে দিল। কাক আর কখনোই চুরি করলো না। এমন মজার মজার গল্প পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ভালো থেকো বন্ধুরা।